অ্যাস্ট্রো দিশা। এখনো পর্যন্ত 2026 কেমন যাবে এর ওপরে প্রত্যেকটি লগ্নর ডিটেলস করতে করতে এবং টোটাল গাইড বুকই বলা যায়। কারণ কি, দশা বা অন্তর্দশা অনুসারে কখন কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড কেমন থাকা উচিত, বা কি করলে ভালো হবে বা কি না করলে ভালো হবে, এই সমস্তটা বলতে বলতে লিব্রা বা তুলা পর্যন্ত আমরা চলে এসেছি। এইবারে আমরা বলবো আজকে ঠিক তার পরেরটা, অর্থাৎ স্করপিও বা বৃশ্চিক। বৃশ্চিক বলার আগে একটা কথা বলি, অনেকে এখনো পর্যন্ত রাশিফল দেখছেন। দেখুন, অজ্ঞতা থাকতেই পারে। আবার অনেকে আছেন যারা নিজের জন্ম সময়টা ঠিক মতো জানেন না। এটা ওদের দোষ নয়, কারণ ওরা তো শিশু ছিল তখন, যে কোনো উপায় পাননি, ফলে তাদের কথা বাদ দিন। কিন্তু যারা ঠিকুজি হোল্ড করে রয়েছেন তারাও রাশিফল দেখেন বা লগ্ন কি জানেনও না। আবার অনেকে আছেন ইন্টারেস্ট খুব, কিন্তু রাশি জানেন না, কি রাশি বা কি লগ্ন। এই ডিটেলসটা না জানলে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করা আর না করা কোনো ব্যাপার না, দুটোই একই। কারণ কি, অ্যাস্ট্রোলজি একটা গভীর বিজ্ঞানের উপর দাঁড়িয়ে, যার কিনারা করা এত সহজ ব্যাপার নয়। অনেকেই বলেন বৃহস্পতি ওপর থেকে কাজ করে না, আমিও তাই বলি। শুক্র কাজ করে না, বা এত দূর থেকে কোনো প্ল্যানেটই কাজ করতে পারে না, একদম ঠিক, আমিও তাই করি, তাই মানি। কিন্তু তারপরেও যখন দেখি যে অদ্ভুত একটা প্রাকৃতিক নিয়মে হোক বা প্রকৃতির খেলা হোক, মেলে, হয়, কেন হয়? মানুষের ইচ্ছে থাকা সত্ত্বেও সে তার ইচ্ছা পূরণ করতে পারছে না। আবার যে না চাইতে প্রচুর পেয়ে যাচ্ছে। যোগ্য লোকেরা ফেল করছে, অযোগ্য লোকেরাও উঠে যাচ্ছে ওপরে। তার মানে এই নয় যে সব যোগ্য লোক ফেল করছে, তা নয়। কেন হচ্ছে? এটাই হলো জন্মের সময় বা জন্মকালীন ঠিক হয়ে গেছে। সেটা আপনার কর্মের ভিত্তিতে হোক বা ভাগ্যের ভিত্তিতে হোক, আমরা জানি না। কিন্তু জন্মকালীন সমস্ত জিনিস কিন্তু ফিক্স হয়ে যায়। অর্থাৎ এই মানুষ কত দূর যাবে, কি করবে, কিভাবে বাকি জীবনটা চলবে, সমস্ত কিছু। তো আজকে বিস্তৃত বিবরণে আর না গিয়ে আজকে আমরা বৃশ্চিকেরটা বলবো। বৃশ্চিক লগ্ন যাদের, বৃশ্চিক লগ্নের চারটে মূলত মেন দশা আমরা ডিসকাস করব। সেটা হলো শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। বাকিগুলো আমরা বলবো না, ওটা মান্থ ওয়াইজ বলতে থাকবো। কারণ কি, ফাস্ট মুভিং প্ল্যানেট, চট করে ধরা যায় না। আজকে এই নক্ষত্রে, কালকে ওই নক্ষত্রে, ফলে ওগুলো সার্টেন একটা পিরিয়ডের মধ্যে, অর্থাৎ 1 মাসের জন্য বা 15 দিনের জন্য, ওই স্প্যানে আমরা বলতে থাকবো। কিন্তু এই বছরে কি হতে চলেছে, যাদের এই লম্বা দশাগুলো, অর্থাৎ অনেকটা সময় ধরে চলতে থাকে এই চারটি দশা, অন্তর্দশা বা প্রত্যুত্তরদশা, তাদের ক্ষেত্রে আজকে আমি শুরু করছি। বৃশ্চিক লগ্ন যাদের, জাতক জাতিকা যারাই আছেন, যাদের এই দশা অন্তর্দশাগুলো চলছে, তারা আজকে সঙ্গে থাকুন। সারা বছরের গাইড কিন্তু আজকে আমি দিয়ে দিচ্ছি। শুনে রাখুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সঠিক দিশা দেখানোটাই আমাদের কাজ, আর তার সেই লক্ষ্যে আজকে শুরু করি বৃশ্চিক লগ্ন কেমন যাবে আগামী 2026-এর পুরো সময়টা। প্রথমেই শুরু করি শনির মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের এই বছরের শুরুয়াত কেমন হবে। এই বছরের শুরুটা, শনি অলরেডি এখন বৃহস্পতি নক্ষত্রে আছেন, এবং এই বছরের শুরুটা মোটেই সুখকর হবে বলে আমার মনে হয় না, যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। তার কারণ কি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং অষ্টম, এই ঘরগুলি এই মুহূর্তে ট্রানজিটে ভাইব্রেট করছে। ফলটা কি হচ্ছে, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যাদের শনির দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কোনো জিনিস ফ্রুটফুল রেজাল্ট কিন্তু এই সময় পাওয়া যাচ্ছে না। যেটাই করছেন সেটাই অন্যের লাভ হয়ে যাচ্ছে, নিজের লাভ হচ্ছে না। ইনভেস্ট করলে ব্লক হয়ে যাচ্ছে। কোনো একটা জিনিস অ্যাপ্লাই করে রেখেছেন বা আশা করেছেন সেটা ফ্রুটফুল রেজাল্ট নিয়ে খবরটা আসবে, কিন্তু আসছে না। শুধু তাই নয়, চাকরি বাকরির যারা স্বাধীন প্রফেশন করছেন বা করছেন, তা সেক্ষেত্রেও বাধার সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ ডিজায়ার্ড ফুলফিল হওয়ার মতো কোনো জায়গা কিন্তু এই মুহূর্তে নেই। আবার অনেকে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মধ্যে করে বসে রয়েছেন অলরেডি,
যদিও অনেকটা দিন ধরে চলছে, এটা চলবে, এটা কত 18/1 পর্যন্ত, জানুয়ারি 18 পর্যন্ত এই জিনিসটা চলবে। দ্বিতীয় ভাব আপনাদের স্ট্রং আছে, কিন্তু দ্বিতীয় ভাব স্ট্রং থাকলে কি হলো, অষ্টম ভাবও স্ট্রং হচ্ছে, অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। কারণ কি, আপনার দ্বারা অন্যেরা প্রফিট নিচ্ছে, এই স্থিতিটা কিন্তু চলবে 18 জানুয়ারি পর্যন্ত। ফলে এই সময়টা আর একটু কনসাস হন, আর একটু সাবধান হন। ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার একটা সময় এটা আপনাদের, সেটাকে আটকে রাখুন। এবং যেহেতু C8 এর সাথে যুক্ত, সেহেতু আপনারা খুব টেনশনে থাকবেন। আমি কথা দিচ্ছি, আপনারা টেনশন নিয়ে কোনো লাভ নেই। কারণ কি, প্ল্যানেট তার নিয়ম মতোই ঘুরতে থাকবে, আমাদের তার সাথে তাল মেলাতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু টাকা আটকে যাওয়া বা লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল। আসি এরপর শনির নক্ষত্রে, অর্থাৎ শনি যখন শনির নক্ষত্রে প্রবেশ করবেন, সেটা হলো 18/1/26 থাকবেন 16/5/26 পর্যন্ত। এই পিরিয়ডটা, অর্থাৎ 18/1 জানুয়ারি থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত উনি ওখানে থাকবেন। ফল কি, 3, 4 এবং 5 এই তিনটি ঘরের ফল উনি দেবেন। ফলে এই সময়ও ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই, সবকিছু আটকে যাবে। আপনার কর্মচেষ্টা থাকবে, আপনি লাফালাফি করবেন, আপনি ভাববেন এটা হবে, কিন্তু কিছু ফল এই সময়, ভালো ফল এই সময় পাওয়া যাবে না। ফলে আমি একটা জিনিস বলবো, এই সময় ভালো কিছু করতেও যাওয়ার দরকার নেই, আর খারাপ কিছুও করতে যাওয়ার দরকার নেই, জাস্ট সময়টাকে পাস করুন। অর্থাৎ এই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত টাইমটাকে কিল করুন। যেমন আছেন, যে কাজে আছেন চলতে থাক, যেমন আছেন চলতে থাক, শুধু সেভ করে যান এই টাইমটা। এই টাইমটা শেষ হলে তারপর আপনি প্রচেষ্টা নিন, আপনি অবশ্যই গেইন পাবেন। সেটা কখন, শনি যখন মার্কারির নক্ষত্রে ঢুকবে, অর্থাৎ 16/5 পর, 16/5 পর শনি মার্কারির নক্ষত্রে ঢুকবে, এবং এই মার্কারি নক্ষত্রে থাকবে 10/10/26 পর্যন্ত, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। এই সময়টায় 3, 4, 5, 8, 11, এই যে বললাম এতদিন আটকে গেছিল যেগুলো, এইবারে ক্লিয়ার হবে। এইবারে আপনাদের কিন্তু টাইমটা ভালো আসবে। কারণ কি, 8-11 অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ইনকাম, 5-11 ডিজায়ার্ড ফুলফিল, ভালো থাকবেন। 4-11 স্থায়ী প্রপার্টির গেন হবে। 3-11 যে কোনো নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনি উইন করবেন। ফলে এই সময়টা কিন্তু খুবই ভালো হবে। যে কোনো আশা পূরণের ক্ষেত্রে এর চেয়ে ভালো সময় চট করে পাওয়া যায় না, খুব ভালো। কিন্তু শুধু এখানে সাবধানে থাকবেন যে আসছে বলে আমি দিচ্ছি বা ব্যাড ইনভেস্টমেন্ট করতেই পারি, যা ইচ্ছা করতে পারি, এমন করবেন না। 5-8 আছে, আটকে যেতে পারে, এই জায়গাটাই শুধু খেয়াল রাখবেন। এবং 4-8 থাকার জন্য অ্যাক্সিডেন্টের প্রবণতা কিন্তু এই সময় একটু বেড়ে গেল, বা নিউরো প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা থেকে গেল। বেশি টেনশন আপনারা নেবেন না। খুশি চলছে, খুশি কাটান, বেশি টেনশন এই সময় একদম নেবেন না। ফলে কি হবে, সময়টা আপনারা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন এবং এখান থেকে প্রফিটটা তুলে নিতে পারবেন। সেটা 16/5 থেকে 10/10। এরপর শনি আবার শনির নক্ষত্রে রেট্রোগেট হয়ে প্রবেশ করবেন বা বক্রী হয়ে প্রবেশ করবেন। 10/10 পর থেকে শেষ পর্যন্ত সেই অবস্থায় থাকবে। এই সময়টা ঠিক পূর্বের মতো আবার চেপে যান, অর্থাৎ কোনো কাজ করবেন না। কবে থেকে, 10/10, 10/10 পর থেকেই আবার চেপে যান। ধীরে খেলুন, আগ বাড়িয়ে কোনো শট নেওয়ার দরকার নেই, আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাওয়ার এই সময় একদম দরকার নেই। দেখে শুনে পা ফেলুন, সময়টা কাটান, ভালো সময় আবার কিন্তু আসবে, ফিরেই আসবে। ফলে বাজে সময়টাকে কাটিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। অহেতুক আবেগ প্রবণিত হয়ে বিভিন্ন রকম লোকসানের মুখোমুখি হয়ে কোনো লাভ নেই। এটা মনে রাখবেন, যে স্প্যান অফ টাইমটা বললাম এটা মিলতে বাধ্য। আর সেই সঙ্গে আপনারা আপনাদের নাতাল চার্ট একবার দেখে নেবেন, যদি সেখানে মারাত্মক কিছু খারাপ না থাকে বা মারাত্মক কিছু ভালো না থাকে, তাহলে মোটামুটি এই ফল 100% মিলবে। আসছি এরপরে বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের এই সময়টা কেমন যাবে। দেখুন, এখন বৃহস্পতি নক্ষত্রতেই আছে, ভালো কথা। বৃহস্পতি নক্ষত্রে 1 তারিখে ঢুকবে তা নয়, অলরেডি আছে। এটা থাকবে কতদিন না, জুনের 18 তারিখ পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রেই থাকবে। এই সময় যে ফলগুলো পাওয়া যাবে, অর্থাৎ বৃহস্পতির জাতক জাতিকা যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের যে ফলগুলো পাওয়া যাবে সেটা হলো 2, 5, 8। বৃহস্পতি এই বছরটাতে ভালো রেজাল্টের চেয়ে খারাপই বেশি দেখছি। 2, 5, 8, এই 2, 5, 8 যখন কানেক্টেড হয়ে যায় কারো ভাগ্যের সাথে, সেখানে 2, 8 অর্থাৎ কোনো কিছুই ফ্রুটফুল রেজাল্ট কিন্তু এখানে পাওয়া যাবে না।
সব কিছুতেই কিন্তু বাধা, অর্থাৎ কোনো কিছু করতে গেলেই বাধা। আর যদি হুড়মুড়িয়ে বা বাধা অগ্রাহ্য করে কিছু করতে যান, লোকসান। এইরকম পরিস্থিতিতে আমি বলবো যে আপনারা আগ বাড়িয়ে কিছু করবেন না, সাবধানে এই সময়টাকে অতিবাহিত করুন। কারণ কি এই সময়ে নতুন কিছু করতে গেলে সেটা কিন্তু লোকসানের রূপ নেবে। টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবেন না এই সময়, ব্লক হয়ে যাবে। যদি কারোকে কিছু ইনভেস্টমেন্ট করতে যান বা কোনো কাজ করতে যান, তাহলে অন্যের জন্য গেন নিয়ে নেবে। পার্টনারশিপ বিজনেস বা ইত্যাদি বিভিন্ন প্রলোভন এই সময় আসবে। পা বাড়াবেন না, পা বাড়ালেই লোকসান হবে। এই সময়টা চুক্তি করে সময় নিয়ে অন্যান্য কাজ করুন, যেখানে ফাইন্যান্সিয়ালি বা অন্য কোনো ধরনের রিস্কি কোনো ব্যাপার না থাকে আপনি করুন। কিন্তু রিস্কি শট এই সময় একদম নেবেন না, শান্তিতে থাকুন। এরপরে বৃহস্পতি শনির নক্ষত্রে প্রবেশ করবেন। শনির নক্ষত্রে প্রবেশ করবেন 18/6 থেকে 18/8, অর্থাৎ 2 মাসের জন্য। এই 2 মাসে 2, 3, 4, 5, 9, এখানে একটা কথা বলে রাখি, 5, 9 অর্থাৎ আর্থিক স্থিতি খুব একটা খারাপ হবে না, কিন্তু কর্মহীনতার একটা যোগ থাকবে। অর্থাৎ যতটা আর্থিক সুস্থিতি ছিল ততটা থেকে একটু নিচে নামার প্রবণতা থাকছে, যেহেতু কর্ম থাকছে না বা কর্মহীনতার একটা যোগ আছে। তবে পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের এই সময়টা ভালো হবে, কিন্তু আশানুরূপ ফল কেউই পাবেন না, কোনো জাতক জাতিকাই পাবেন না, যেহেতু 4, 9 ইত্যাদি রয়েছে। সুতরাং ভালো ফল এই সময় আশা করা যায় না। 3, 9 বারবার স্থান পরিবর্তন ঘটবে বা বেড়ানো টেড়ানোর ক্ষেত্রে অনেক সুযোগ আসবে এই সময়। এবং দ্বিতীয় এবং চতুর্থ ভাব যুক্ত থাকার জন্য স্থায়ী প্রপার্টিতে কিছু সংযোজন ঘটবে, কিন্তু আশানুরূপ কিছু হবে না। আর নিজস্ব সম্পত্তির ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে, যেহেতু থার্ড রয়েছে, ফলে সেক্ষেত্রেও কিছু সম্পত্তির ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি বলবো এই সময়টাও আশানুরূপ ফল পাবেন না, অর্থাৎ যেটা আশা করবেন সেরকম পাবেন না, ফলে একটু চেপে যান। অবশ্যই ভালো, খুব একটা খারাপ নয়, আপনারা লাভ তুলতেই পারবেন, কিন্তু বা ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারবেন, অনেক কিছু করতে পারে এই সময়, কিন্তু ঝুঁকি নেবেন না, কারণ কি আশানুরূপ ফল এই সময়ও পাওয়া যাবে না। এরপর বৃহস্পতি মার্কারি নক্ষত্রে প্রবেশ করবেন, অর্থাৎ বুধের নক্ষত্রে থাকবেন 8 থেকে 10 মাস বলছি, অর্থাৎ 18/8, আগস্টের 18 তারিখ থেকে অক্টোবর 30 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করবেন। এই সময় কানেকশন হবে যে হাউসগুলোর সাথে, সেটা হলো 2, 5, 8, 11, 5, 8, 11, অর্থাৎ গেন এই সময় অতি অবশ্যম্ভাবী পাবেন। যারা লটারি করেন এই সময় লটারি পাওয়ার সম্পূর্ণ সুযোগ রয়েছে এবং পাবেন, অনেকেই পাবেন। বা আনন্দ মানি, অ্যাক্সিডেন্টাল প্রফিট এই সময় কিন্তু আপনারা আশা করতে পারবেন। এতদিন যে ধৈর্য ধরতে বলেছিলাম এই কারণে, যে ধৈর্য না ধরলে কিন্তু ফল পাবে না। আপনি যদি সময় কাটান, যে খারাপ সময়টা আমি কাটিয়ে নিতে পারি, তাহলে ভালো সময় কিন্তু আপনি ঠিক কামে বেরিয়ে যেতে পারবেন। যারা ব্যবসা করেন তাদের এই সময় ভালো হবে, যারা চাকরি করেন তাদেরও এই সময় খুব ভালো হবে, আর্থিক বিকাশ এই সময় ঘটবে। ফলে এই সময়টা কিন্তু খুবই ভালো যাবে। কবে থেকে? 18/8 থেকে 30/10 পর্যন্ত এই সময়টা কিন্তু খুবই ভালো যাবে। বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে সেই রকম জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসছি বৃহস্পতি কেতুর নক্ষত্রে। কেতুর নক্ষত্রে থাকবে 31/10 থেকে লাস্ট পর্যন্ত বৃহস্পতি কেতুর নক্ষত্রে অবস্থান করবে। এই সময় আবার কিন্তু ওই 2, 5, 8 এর সাথে কানেকশন হবে। 2, 5, 8 এর কানেকশন হলে আমি বলছি আবার চুপটি করে থাকুন। ভালো সময়টা নিয়ে নিয়েছেন, যা এসছে থাকুক, এখন আবার চেপে যান। যা করবেন অন্যজন প্রফিট নেবে, ফলে এখন সেসব করবেন না। এখন ধৈর্য ধরে আবার মাটি কামড়ে পড়ে থাকুন, যে যা করছেন সেই অবস্থায় থাকুন, কোনো ঝুঁকি নেবেন না। ঠিক বেনিফিট আসবে ঠিক সময়ে, অর্থাৎ পরের বছরে শুরুতেই বেনিফিট এসে যাবে। আপাতত এখানে চেপে দিতে হবে। দুটো হলো। এরপর আসছে রাহু। রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে? রাহুর নক্ষত্রে অবস্থান করছেন, এখনই করছেন, 1 তারিখে ঢুকবেন তা নয়, করছেন, থাকবেন কতদিন? আগস্টের 3 তারিখ পর্যন্ত। আগস্টের 3 তারিখ পর্যন্ত যদি থাকেন তাহলে ফল কি দেবেন? 3, 4, 10, 3, 4, 10, অর্থাৎ প্রফেশনাল বা প্রফেশনালিজম, হাজব্যান্ড ওয়াইফ বোথ ক্ষেত্রেই কিন্তু মাইনে রাখে, অর্থাৎ দুজনেই ভালো প্রফেশন করতে থাকবেন এবং এত ব্যস্ততা বেড়ে যাবে যে সংসারের ডিজায়ার যেগুলো সেগুলো কিন্তু কমতে থাকবে। ফলে কি হবে? ছোটোখাটো অশান্তি, ইগোয়েস্টিক প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই সময় কিন্তু
প্রবলভাবে দেখা দেওয়ার কিন্তু সম্ভাবনা রইল। যেহেতু তৃতীয় ভাব রয়েছে, সেহেতু ছোটখাটো ভ্রমণের দিকে মন যাবে এবং আর্থিক বিকাশ বা ইগোকে আরো বৃদ্ধি করার ব্যাপারে বা স্ট্যাটাস বৃদ্ধির ব্যাপারে আপনাদের ঝোঁকটা বেশি থাকবে। এই জায়গাটাকে একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে, কারণ কি প্রত্যেকেরই খাটছেন, প্রচুর কর্ম করছেন, স্ট্যাটাস বাড়ছে, কিন্তু যেটা বাড়ার কথা সেটা বাড়ছে না, অর্থাৎ ডিজায়ার ফুলফিল হওয়ার জন্য যে পয়সা বাড়ার কথা ছিল সেটা কিন্তু বাড়ছে না। ফলে খাটতে খাটতে বোর হবেন, অশান্তি বাড়বে। আমি বলবো মাথা ঠান্ডা রাখুন, ফল আসবে, সময়ে ফল আসবে। এই সময়টা যে নক্ষত্রে অবস্থান করছেন, অর্থাৎ রাহু নক্ষত্রে আপনাদের রাহু দশান্ত দশা এবং প্রত্যন্ত দশা চলছে, ফলে এই সময়টা এইভাবেই মাথা ঠান্ডা করে কাটিয়ে ফেলতে হবে। তারপর কিন্তু সময় ভালো আসবে। এরপর রাহু মার্সের নক্ষত্রে আসবে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে আসবে। এই সময় আপনাদের কিছুটা ভালো হবে। ভালো হবে বলতে কি, আপনারা যে পরিশ্রমগুলো করছিলেন সেটার কিছুটা ফল পাবেন এবং ভালো ফলই পাবেন, খারাপ হবে না। কারণ কি 6 ভাবের সাথে যুক্ত রয়েছে। চতুর্থ ভাব তো আগেই ছিল, 3, 4, 10 আগেই ছিল, এখানে 1, 6 যুক্ত হলো। এই সময়টা আপনার ষষ্ঠ ভাব যুক্ত হওয়ার জন্য আপনি লস অফ অপোনেন্ট মানে গেন আপনার হবে। কিন্তু এই সময় আপনাদের সাবধানও থাকতে হবে অনেক বেশি, কারণ কি এই সময় শারীরিক অসুস্থতা হওয়ার একটা যোগ কিন্তু প্রবল। অর্থাৎ 3-8 আগস্টের 3 তারিখের পর থেকে এই বছরটার 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই বছরটা বলতে 2026-এর 31শে ডিসেম্বর পর্যন্ত রাহু মঙ্গলের নক্ষত্রে থাকবেন। আর এই সময়টা যাদের রাহু দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা অতি অবশ্যই হবে। ফলে সাবধানে থাকবেন আর সাবধানে রাখবেন। এরপর আসি কেতু নক্ষত্র, অর্থাৎ কেতুর দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যাদের চলছে তাদের ক্ষেত্রে কি হবে না, কেতু এখন শুক্রের নক্ষত্রে অবস্থান করছেন, 4, 7, 10 এবং 12 সাথে যুক্ত। আপনারা ব্যবসাতে লোকসান করছেন, কেউ কেউ একাধিক ব্যবসাতে ইনভেস্ট করছেন এবং চতুর্থ দশম, যার জন্য অশান্তিতে, গৃহসুখে অশান্তি দেখা দিয়েছে। স্থাবর বা অস্থাবর সম্পত্তির কিছু লোকসানও করে ফেলেছেন। অনেকে আছেন যারা সেপারেশনের জন্য ভাবনা শুরু করেছেন। এই পর্বটা চলবে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত। কারণ কি, এখানে 7, 12 অর্থাৎ বিজনেসে ইনভেস্টমেন্ট যেমন বোঝায়, তেমনি বিজনেসে লোকসানও বোঝায়। অর্থাৎ যেটা ইনভেস্ট করছেন সেটা লোকসান হচ্ছে। 10, 12, 10 হলো প্রথম প্রফেশন, 12 হলো সেকেন্ড প্রফেশন। অর্থাৎ অনেকে সেকেন্ড কোনো ব্যবসা বা সেকেন্ড কোনো প্রফেশনের জন্য ভাবনা শুরু করেছেন। সপ্তম থাকার জন্য আপনারা ব্যবসার দিকে একটা মাইন্ড এখন কাজ করছে। যারা চাকরিও করছেন তাদেরও মনে হচ্ছে যে ব্যবসা করলে ভালো হবে, অর্থাৎ আমি যদি ব্যবসা করি ভালো হবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন তাদের এই সময়টা মোটেই ভালো যাচ্ছে না। দ্বাদশ ভাবের সাথে যুক্ত থাকার জন্য তাদেরও ব্যয়ভাব খুব স্ট্রং, অর্থাৎ খরচা হয়ে যাচ্ছে প্রবল। অনেকে আবার স্বাধীনভাবে ব্যবসা করার কথা ভেবেছেন, তাদের এই সময়টা ইনভেস্ট হচ্ছে, কিন্তু সেই অর্থে প্রফেশন যাই করুন না কেন প্রফিট আসছে না এবং ডিজায়ার ফুলফিল হচ্ছে না। এই স্থিতি চলবে কবে বলেইছি আগে, 30শে মার্চ পর্যন্ত। এই সময়টাতে কোনো ডিজায়ার ফুলফিলমেন্টের গল্প নেই, কোনো আর্থিক বিকাশেরও গল্প হবে না। এরপর আসছি কেতুর নক্ষত্রে প্রবেশ করবেন কবে না, ওই 31 থেকে চলবে 8-12 পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের প্রায় শেষ দিন পর্যন্ত এই কেতু নক্ষত্রে থাকবেন। মানে এপ্রিল থেকে ডিসেম্বর, বেশ লম্বা সময়। এই সময় কানেকশন 4, 10, 4, 10, এই সময়টাও আপনাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতেই পারে, ইগো সবচেয়ে বড় মাথা জানা দিয়ে উঠতে পারে। ফলে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যাতে অশান্তি বৃদ্ধি না পায়। কারণ কি, এরপর ভালো সময় অতি অবশ্যই আসবে। সময় কোনোদিন খারাপ চিরকাল থাকে না, বা ভালো সময়ও চিরকাল থাকে না। পরিবর্তনই সংসারের নিয়ম, আর পরিবর্তন হতে থাকবে। সেই পরিবর্তনের সাথে নিজেকে গতিশীল রাখাটাই হলো বুদ্ধিমানের কাজ। এখন শুধু ধৈর্য ধরে থাকুন এই পিরিয়ডটা, অর্থাৎ কবে থেকে না, এপ্রিলের 1 তারিখ থেকে ধরুন, এই 31 বা এপ্রিলের 1 তারিখ থেকে 8-12 পর্যন্ত এই সময়টা, অর্থাৎ এই বছরের একটা ম্যাক্সিমাম টাইম, খুব বড় পিরিয়ড।
সাবধানে থাকতে হবে। কোনো বিকাশও নেই, কোনো লসও নেই, শুধু মানসিক টেনশন বা প্রবলেমগুলো বড় বড় ভূমিকা নেবে। এই সময় চুপচাপ থাকুন, শান্তি মনে থাকুন। এরপর কেতু মার্কারি নক্ষত্রে এলে আপনারা কিন্তু প্রফিট করবেন। মার্কারি নক্ষত্রে ঢুকবে 3 বার, অর্থাৎ 26 ডিসেম্বরের 3 তারিখ। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন। এরপর ওই সময়টা যখনই ঢুকবে তখনই আপনাদের ভাগ্য আবার চমকাবে এবং আপনারা লাভও করবেন সেই সময়। সুতরাং ধৈর্য ধরে থাকুন। এই 2026 অনেকের জীবনে ভালো হচ্ছে, কিন্তু অনেকের জীবনে খারাপ জিনিসও বয়ে আনছে। শুধু স্বপ্ন দেখে তো লাভ নেই। আমি দেখি প্রায়শই বিভিন্ন জায়গায় রাশিফল বিচার হচ্ছে। কিভাবে যে রাশি ভিত্তিক গণনা করেন মহান জ্যোতিষীরা, আমার মাথায় ঢোকে না। কারণ কি, লগ্ন ছাড়া কখনো ভাগ্য ক্যালকুলেশন হয় না। সেকেন্ড থিং হলো, প্রত্যেকটা জায়গায় দেখছি কারো কথা বলে যাচ্ছেন। আপনি ইমোশনাল, আপনি অমুক, আপনি তমুক। আরে ভাই, ঘোড়ার ডিম ঘটবেটা কি এবছর সেটা বলো। আপনি ইমোশনাল, আপনি এতদিন ধরে যা করার নিয়ে আজকে সেটা করুন। এইসব গল্প কাব্য যারা দেখছেন তাদেরকে সবিনয় অনুরোধ করব, সঠিকটা জানুন, সঠিকটা জানার প্রয়াস করুন, তাতে আখেরে লাভ আছে। বাকি জিনিসগুলোতে কিন্তু শুধু গল্প শুনে লাভ নেই। গল্পই যদি শুনতে হয়, সিরিয়ালের গল্প শুনবো। এই পর্যন্ত থাক। আজকে আমি তাহলে বৃশ্চিক শেষ করলাম। আগামী পর্বে এর পরেরটা অর্থাৎ ধনু নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকুন, নতুন বছর ভালোভাবে কাটুক, এই আশা নিয়ে আজকে শেষ করছি। নমস্কার।